আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানির ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি ভুনা। আপনারা চাইলে খাসির ভুঁড়িও এভাবে ভুনা করতে পারেন। ভুঁড়ি রান্না করার সময় আমরা প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যেমন রান্নার পর ভুঁড়ির ভিতর থেকে গন্ধ আসে, ভুঁড়িটা পারফেক্টলি সিদ্ধ হয় না। অনেকের আবার ভুঁড়ি রান্না করার পর ভুঁড়ির কালারটা ভালো আসে না। আমার আজকের রেসিপিতে থাকবে এইসব সমস্যার সমাধানে অনেক টিপস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রায় 1 কেজি 500 গ্রাম এর মতো ভুঁড়ি পরিষ্কার করে হলুদ ও লবণ পানিতে ভালোভাবে গরম করে তারপর ভুঁড়িগুলোকে একটা ছাঁকনিতে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভুঁড়ির নিচের পাতলা আবরণ ও চর্বিটা ছিঁড়ে ফেলে দিব। এই আবরণটা ছিঁড়ে ফেলার জন্য ভুঁড়িটার ভিতরে খুবই ভালোভাবে মশলা ঢুকবে এবং রান্নার পর ভুঁড়িগুলো দেখতে অনেক ভালো লাগবে। তারপর আমি ভুঁড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এখানে আমি খুব বেশি ছোট করছি না, আবার খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে ভুঁড়ি রান্নার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 3টি, মরিচগুলো আমি কেটে নিয়েছি। আমি কাঁচামরিচ একটু কম নিয়েছি কারণ এখানে আমি মরিচের গুঁড়ো ইউজ করব। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, তেজপাতা 3টি, লং 7টি, কালো এলাচ 1টি। এলাচটা একটু ফাটিয়ে নিতে হবে। সাদা এলাচ 3টি, এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে এর ভিতর থেকে খুবই ভালোভাবে এর সেন্টটা বের হবে। দারচিনি 6টি টুকরা, গোলমরিচ 20টি। ভুঁড়িটাকে গন্ধবিহীনভাবে রান্না করার জন্য আমি এই ভুঁড়িটাকে 2 স্টেপে রান্না করে নিব। এতে করে রান্নার পরে ভুঁড়ির মধ্যে কোনো গন্ধ থাকবে না। প্রথম স্টেপে আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, পেঁয়াজ কুচি 1/3 কাপ, কাঁচামরিচ 3টি, দারচিনি 6টি টুকরা, কালো এলাচ 1টি, লং 7টি, তেজপাতা 3টি, গোলমরিচ প্রায় 20টি, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বা বেশি করতে পারেন। লবণ পরিমাণ মতো। তারপর একটা চামচ দিয়ে এই উপকরণসমূহকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব। মশলাগুলো মেরিনেট করা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। তারপর আমি এই সব উপকরণসমূহকে একসাথে খুব ভালোভাবে মেরিনেট করব। প্রায় 5 মিনিটের মতো সময় আমি ভুঁড়িগুলোকে একটা চামচ দিয়ে মেরিনেট করে নেব। এখন আমি প্রেসার কুকারটা চুলার উপর বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। তারপর আমি বেশ কিছু সময় ধরে ভুঁড়িটাকে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে ভুঁড়িটা থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে। ভুঁড়িগুলোকে কষিয়ে কষিয়ে আমি এই পানিটাকে শুকিয়ে নেব। ভুঁড়িটা থেকে যেইটুকু পানি বের হয়েছিল সেই পানিটাকে আমি কষাতে কষাতে শুকিয়ে নিয়েছি। এ সময় আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে ভুঁড়িটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে দিলাম। ওয়েট করব সিটি হওয়া পর্যন্ত। এভাবে ভুঁড়িটা সিদ্ধ করে নেওয়ার কারণে রান্নার পর এই ভুঁড়িটা খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্ট হয়। এই পদ্ধতিতে ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে প্রায় একটা সিটি হয়ে গেছে। আমি এভাবে 5টা সিটি দিয়ে নিব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভুঁড়িটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভুঁড়িটাকে নামিয়ে নেব। আমার প্রথম স্টেপের রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় স্টেপে রান্না করার জন্য চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো করে দিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিব। অনবরত একটা চামচ দিয়ে নেড়ে মশলাগুলোকে আমি ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। যেহেতু আমার তরকারিতে লবণ একটু কম হয়েছে তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি।
তারপর এই সব উপকরণ সমূহকে একটু ভালোভাবে নেড়ে ভুঁড়িগুলোকে দিয়ে দিব। এ সময় একটা চামচ দিয়ে ভুঁড়িগুলোকে অনবরত কষাতে থাকবো। সাবধান থাকতে হবে যাতে তরকারিটা কড়াইয়ের সাথে দাগ লেগে পুড়ে না যায়। এ সময় আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে এবং এ সময় আমি ভুঁড়িটাতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। চুলার মিডিয়াম লো আঁচে রেখে অনবরত একটা চামচ দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এই প্রক্রিয়াতে ভুঁড়ি রান্না করার কারণে ভুঁড়িটার মধ্য থেকে আর কোনো গন্ধ আসবে না। ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং ভুঁড়িটা খেতেও অনেক ভালো লাগবে। ভুঁড়িটার মধ্যে যেইটুকু ঝোল ছিল আমি ওই ঝোলটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে শুকিয়ে নিয়েছি। এ সময় তরকারিটার উপর তেল ভেসে উঠেছে। ভুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে গন্ধবিহীন ভুঁড়ি রান্না। এই ভুঁড়িটা আপনারা রুটি, ভাত, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে পারেন। একটুকু গন্ধ লাগবে না এবং খেতে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।